अदानी जी का अरेस्ट होना चाहिए, आज अरेस्ट होना चाहिए। सब एक साथ हैं, इंडिया अलायंस एक साथ है और सिस्टमैटिकली काम हो रहा है। तो पार्लियामेंट में भी हम एक साथ रहेंगे। সরকারি আধিকারিকদের ঘুষের অভিযোগের প্রেক্ষিতে শিল্পপতি গৌতম আদানির গ্রেফতারি দাবি করেছেন রাহুল গান্ধী। সেই সঙ্গে তিনি দাবি করেছেন ইন্ডিয়া জোট একসঙ্গে আছে। বৃহস্পতিবার আদানি ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে তৃণমূলও। প্রধানমন্ত্রীকে বিবৃতি দিয়ে প্রকাশ্যে বলা উচিত এই এত বড় অভিযোগ ভারত সরকার কিভাবে দেখছে, বিদেশে বা দেশে যা যা অভিযোগ আছে সেগুলো ভারত সরকার, কেন্দ্রীয় সরকার কি তদন্ত, কি খতিয়ে দেখার ব্যবস্থা করছে। গত বছর হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ সামনে আসার পরও কংগ্রেসের নেতৃত্বে গোটা বিরোধী শিবির একযোগে আদানির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে। তখনও কংগ্রেস সহ বাকি বিরোধীদের থেকে কিছুটা দূরত্ব রেখেই আদানির বিরুদ্ধে সরব হয় তৃণমূলও। এমনকি গৌতম আদানির গ্রেফতারি অবধি দাবি করেন তৃণমূল সাংসদরা। Why the enforcement department is not initiating proceeding against the Adani group of industries and against the LIC? Only against the opposition political leaders you will initiate the proceeding. This is a fit case where the SEBI ED should be initiated and the chairmen of all this organization should be arrested immediately. আদানি ইস্যুতে সংসদের ভেতরে বাইরে লাগাতার সরব ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ধারাবাহিকভাবে তীক্ষ্ণ আক্রমণ শানিয়ে গেছেন তিনি। সেবি নিজে বলেছে যে আদানি এন্টারপ্রাইজের আসল মালিককে আমরা জানি না। সেরকম একটা সংস্থাকে দেশের প্রত্যেকটা পোর্টস, প্রত্যেকটা বিমানবন্দর, প্রত্যেকটা বন্দর তোমরা MHA ক্লিয়ারেন্স দিয়ে তুলে দিয়েছ। সবাই আমরা সরব আদানির বিরুদ্ধে। এখন একদিকে হচ্ছে আদানি মোদি, একদিকে হচ্ছে আমরা। তো আদানি আর মোদি তো একই, আদানি আর মোদি তো এক, তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স নেই। ক্যাশ ফর কোয়েশ্চেন বিতর্কে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের পর দাবি করা হয়েছিল আদানি ইস্যুতে সরব মহুয়ার মুখ বন্ধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকে মনে করিয়ে দিচ্ছেন তৃণমূলের এই আদানি বিরোধিতা রাহুল গান্ধীর মতো ধারাবাহিক বা কংগ্রেসের মতো কট্টর নয়, বরং এই অম্ল সম্পর্ক কয়েক বছর আগেও বেশ মধুরই ছিল। পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের বরাত আদানি গোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 2021 সালের 2 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন গৌতম আদানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আনন্দিত। বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র ও পশ্চিমবঙ্গের অসাধারণ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। 2022 এপ্রিল মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। এরপর সে বছর বিশ্ব বাংলা শিল্প সম্মেলনে দেখা যায় নরেন্দ্র মোদীর রাজ্যের এই শিল্পপতিকে। 2022 সালে রাজ্য সরকারের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে গৌতম আদানির ছেলে করণ আদানির হাতে তাজপুর সমুদ্র বন্দর নির্মাণের লেটার অফ ইন্টেন্ট তুলে দেন মুখ্যমন্ত্রী। হিন্ডেনবার্গ কাণ্ড সামনে আসার পর সম্পর্কের সমীকরণ বদলাতে শুরু করে। আদানিরা গোপনে আসে এবং নবান্নে গোপন মিটিং হয়, 8-10টার সময়ের মতন, প্রকাশ্য নয়। ভেতরে ভেতরে अंदर में कुछ गंदा बात है, না বুঝবার কোনো কারণ নেই। তৃণমূলের এই ডবল স্ট্যান্ডার্ড নীতি তাদের ত্যাগ করতে হবে। আদানিরা যে খারাপ কাজ করে এটা তো কারুর আর জানার বাকি নেই, তারপরেও আদানিদের জায়গা দিয়ে দেওয়া মানেই এটা বোঝা যায় যে পশ্চিমবাংলার ক্ষেত্রেও তারা যে জালিয়াতি করবে না কে বলতে পারে। নরেন্দ্র মোদী রাজ্যের শিল্পপতির বিরুদ্ধে ঘুষের অভিযোগ ওঠার পর তা নিয়ে তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতেও। শিবাশিস মৌলিক ও অরিত্র ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।